হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওতে। তো আশা করি সবাই ভালোই আছেন। তো বরাবরের মতো আমিও ভালোই আছি। তো আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয় নিয়েই বলবো। যখন আমি বাইক নেই তার 5-6 মাস পর আমি মোটর ব্লগিং শুরু করি। তো মোটর ব্লগিং যখন শুরু করি তখন আমি একদম তো নতুন, তাই না? অন্যদের ভিডিও দেখতাম, যেমন ক্রেজি রাইডার, বাইকার সুমন, এদের আমি ভিডিও দেখতাম। আরও অনেক ইউটিউবার আছে, এদের ভিডিও দেখতাম। আর এদের থেকে আমি একটু সাজেশন নিতাম যে কিভাবে কি করা যায়। তো আগে আমি তেমন একটা মানে ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না, বা ক্যামেরার পিছনেও কথা বলতে পারতাম না। কেমন জানি হয় কি, যে কি বলবো, হ্যাঁ, কথা বললেই একদম মনে করেন যে ভিতরে গুলিয়ে যায়, যে এখন কি বলবো, এই সময় গিয়ে কি বলবো। এটা একটু আয়ত্ত করতে পারছি, আহ, কিন্তু একবারে পাকাপাকি এখন আয়ত্ত করতে পারিনি। তবে যেটুকু পারছি সেটুকুই একদম চলার মতো আর কি। তো যখন আমি কথা বলি তখন আমি ভাবি যে এই কথাটা বলার পর কি বলবো মাথার মধ্যে একটা কাজ করে না, যে কি বলবো। তো ওই জায়গাগুলোতে যখন চুপ থাকি, তো অনেক সময় ভিডিও এডিট করার সময় অনেক প্যারা দিয়েছে, অনেক প্যারা, যে এই জায়গাটাতে কি করবো, ওই জায়গাটাতে কি করবো, ওই জায়গাটাতে কাটবো কিনা, এই জায়গাটা ভালো মুভমেন্ট আছে, এই জায়গাতে ভালো একটা সিনারি আছে, দৃশ্য আছে, এই জায়গাটাকে কাটা ঠিক হবে কি হবে না। এইগুলো নিয়ে মনে করেন যে একটা প্যারার মধ্যে ছিলাম, যে কি বলি আর কোন জায়গায় বাদ দেই, কি করি, মানে কি বলবো। নতুন অবস্থায় আপনারা সবাই তো বুঝতেই পারতেছেন যে কি বলা যায়। যে তারপরে মনে করেন যে ভয়েস ওভার যখন দেই, সেটা আমি কিসের মাধ্যমে দেবো? যেহেতু আমার হচ্ছে আহ, যেটা না বললেই নয় গাইস, সত্য কথাই বলি যে আমার বাজেট হচ্ছে কম ছিল। তো একটা হেলমেট মাউন্ট কিনছি হচ্ছে 600 টাকা দিয়া, অনলাইন থেকে নিছি, যে 120 টাকা চার্জ নিছে, ডেলিভারি চার্জ দিয়ে 600 টাকা নিছে। আর হচ্ছে ভয়েস দেওয়ার জন্য আমি নিছিলাম হচ্ছে কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনটা, যেটা সেটা নিছিলাম। তো ওইটাতে হচ্ছে ভয়েস কোয়ালিটি একটু খারাপ আসে, অতটা ভালো আসে না। তো ওইটাতে কয়েকটা ভিডিও করছি, বেশি কয়েকটা না, কয়েকটা ভিডিও মাত্র করছি। তো কয়েকটা ভিডিও করার পর দেখতেছি এটা হচ্ছে একদম লো কোয়ালিটির মধ্যে, চলার মধ্যেই পড়ে না। আর তার মধ্যে হচ্ছে সব থেকে বড় বিষয় হচ্ছে চার্জ ব্যাকআপ একটু কম পাই। হ্যাঁ, যে এটা যদি যেহেতু কে 9 এর দুইটা ইয়ারফোন থাকে, মাইক্রোফোন থাকে, যার কারণে মনে করেন যে সমস্যা অতটা ফেস করতে হয়নি। কিন্তু এমন সময় একটা সমস্যা ফেস করছে কি, যে আহ, ধরে নেন একটা জায়গাতে গেছি ভিডিও করার জন্য। তো ওই জায়গায় গিয়ে মনে করেন যে ভিতরে তো আমার হেলমেটের ভিতরে তো মাইক্রোফোন সেট করা থাকে। তো এখন ওই হেলমেটের ভিতরে যে চার্জ কখন শেষ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। একটা সুন্দর একটা ভিডিও করছিলাম, ভিডিও করার পর বাসায় এসে দেখি যে ভিডিওতে আমার ভয়েস ওঠে নাই, ভিডিওতে আমার কোনো ভয়েস ওঠে নাই। তো অনেকগুলো ভালো ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করছি, কিন্তু বাধ্য হয়ে সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে বাধ্য করছে। তো এই হচ্ছে কে নাইনের হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনের হচ্ছে সমস্যা। ওয়্যারলেস মাইক্রোফোন যদি আপনারা ব্যবহার করেন, তো অবশ্যই ভালো কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে চার্জ দেওয়ার ঝামেলা হয়, তাহলে অবশ্যই একটা ওয়্যারযুক্ত মাইক্রোফোন, যেমন বয়া M1 M1 প্লাস, এই মাইক্রোফোনগুলো ব্যবহার করবেন। এগুলো মনে করেন যে অল্পের মধ্যে ভালোই। তো আমার কথা যেটা আমি বলি, আমি কিন্তু এগুলো এখনো ব্যবহার করি না। আমি ব্যবহার করতেছি হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা টাইপ সি পোর্টের হচ্ছে হেডফোন। তো আমারও বাজেট কম, আর তেলের খরচ দিতে, এই করতে, মোবাইল খরচ দিতে মনে করেন যে একদম পকেট ফাঁকা হয়ে থাকে। তার মধ্যে হচ্ছে কাজ করে একটা আর্টিস্টে হচ্ছে আপনাদের যে এই যে ভ্যান, ট্রলি, ভুটভুটি, এগুলো যেগুলো গাড়ি আসে, এগুলো আমরা রং করি। তো পাশাপাশি তো কাজ করতেই হবে, কাজ না করলে তো হবে না। এই করার পরে এই এই তো
তো এগুলো কাজ করার পর হচ্ছে পকেটে কিছু একটু টাকা আসে, সেই টাকাগুলো দিয়েই মনে করেন যে আস্তে আস্তে আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করি। আর ভিডিও ধারণ করতেছি হচ্ছে আহ, কি বলে, মোটরোলা S50 নিউ, S50 নিউ। হ্যাঁ, এই ফোন দিয়ে আমি ভিডিও ধারণ করি। এর হচ্ছে আল্ট্রা ওয়াইড দিয়ে ভিডিও করতেছি। আর ওয়াইডের হচ্ছে লেন্সটার একটু উপরে একটু সমস্যা হয়েছে, একটু ময়লা ময়লা ভাব, মনে করেন যে চর্বি চর্বি জমা ভাব আর কি। এটা এটার জন্য একটু হয়তোবা একদম ক্লিয়ার নাও আসতে পারে। তো তারপরেও একটু বাড়িতে একটু ভালো করে ওয়াশ টোয়াশ করছি। আমি একটু বাড়িতে নিজেই মেকারে ভালো করতে পারি, বুঝতে পারছেন? তো নিজে নিজেই সবকিছু ঠিক করছি। তো এরপর হচ্ছে মোটামুটি একটা চলার মতো দিতে পারি। তো বর্তমানে এই মাইক্রোফোন মানে হেডফোন, স্যামসাং ব্র্যান্ডের হেডফোন, এটা আমি কিনছি হচ্ছে 200 টাকা দিয়ে। যেটা সত্য কথা, 200 টাকাতে কিনছি। তো এটা হচ্ছে কপি হেডফোন। তো এটাতে মোটামুটি ভালোই সার্ভিসিং দিচ্ছে, না দেওয়া না। এক কথা বলা যায় যে কে নাইন হচ্ছে কিনছিলাম হচ্ছে 400 টাকা দিয়া। তো তার থেকে এটা হচ্ছে বেটার কোয়ালিটি, তার থেকে বেটার কোয়ালিটি একবারে। বয় M1-এর বেটার কোয়ালিটি এটা না, ওটার থেকে বেটার কোয়ালিটি। আর এ হচ্ছে খিরসিন বাজার। তো বলতে বলতে খিরসিন বাজারে চলে আসছি। কোথায় যেন ছাড়লাম, হ্যাঁ, K9-এর। তো হেডফোন ব্যবহার করতেছি, এটাতে হচ্ছে মেন যেটা আমার ভালো লাগতেছে সেটা হচ্ছে চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই। আর আমি হেডফোনের ওয়্যারগুলো এমনভাবে সেট করছি যে একবারে পার্মানেন্ট হিসাবে হেডফোনে আমার হেলমেটের রয়েই যায়, এটা খোলার কোনো আর প্রয়োজন পড়ে না। কিছু জায়গা হচ্ছে সুপারগুলো আটা দিয়ে মেরে দিছি যে কোনো যেন সমস্যা না হয়। আর আরেকটা মূল বিষয়, সেটা হচ্ছে যে মাইক্রোফোনের হেডফোনের যে মাইক্রোফোন যেটা থাকে, সেইটাতে হচ্ছে তো ফর্ম থাকে না, যেটা হচ্ছে K9-এর যেটা ফর্ম থাকে, যেটা হচ্ছে কিছুটা হলেও নয়েজ যেটা রিমুভ করবে। সেই জায়গাটা হচ্ছে আমি আহ, স্বল্পের মধ্যে কি করছি সেটা শুনলে আপনারাও হাসবেন। সেইটা করছি হচ্ছে আপনার যে একটা গজ কাপড়, সিটের সুতি কাপড়, সেই সুতি কাপড় 4 প্যাচ দিয়া টেপ দিয়ে মারা দিছি। টেপ দিয়ে মারা দিয়া মনে করেন যে একটা কি নয়েজ ক্যান্সেলেশন মুড করে ফেলছি। তো এ হচ্ছে গরিবের সেট আপ আর কি। তো এত কষ্ট করে এত সুন্দর সুন্দর যদি ভিডিও নাই করতে পারি, তাহলে আপনাদের কিভাবে কি হবে বলেন? আপনাদের কি হবে, আমার কি হবে? তো এই হচ্ছে আসল কথা। আর মোটরোলা ফোনের যেটা আসল বিয়াই, যে আমার হচ্ছে ফোনের হচ্ছে ব্যাটারি 4300 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমার হলো বড় সমস্যা। আহ, তার মধ্যে আমার হচ্ছে চার্জার নেই গাইস, যেটা সত্য কথা। চার্জার নেই, চার্জার হচ্ছে এক্সট্রা দোকান থেকে কিনা। আর আমার ফোনটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে ফোনটা নিয়ে আসছি, সেখান থেকে আমাকে চার্জার দেয় নাই। তো ওই জায়গাতে আমি মার খেয়ে গেছি। যদি চার্জার দিত তাহলে মনে করেন যে ভালো হতো। তারপরে যেটা আমি কিনছি সেটাতে মোটামুটি 30-35 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এটা হচ্ছে 68 ওয়াটের চার্জার। তো যারা যারা নতুন মোটর ব্লগ শুরু করতে যাচ্ছেন, তারা তারা একটা শুধু গাড়ি থাকবে, কথা বলার স্টাইল চেঞ্জ করবেন, একটু সুন্দর ভয়েস দেওয়ার চেষ্টা করবেন, এইটুকুই যথেষ্ট। আর কিচ্ছু লাগবে না। শুধু বাইক থাকলে আপনারা বের হয়ে পড়েন, তাহলেই হবে সুন্দর সুন্দর। আর মোটর ব্লগিং করার ক্ষেত্রে সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে আপনার কথা বলার স্টাইল। আপনার কথা বলা যদি ধরন ভালো না হয়, আপনার যদি কথা বলার স্টাইল ভালো না হয়, আপনি যদি গুছিয়ে কথা বলতে না পারেন, তাহলে আপনার দ্বারা মনে করেন যে সাকসেস হওয়া সম্ভব, নতুন অবস্থায় কেউই হবে না, কারোই সব কিছু ঠিক হবে না। তো যখন ওল্ড হয়ে যাবেন, 1-2 মাস ভিডিও বানাবেন, তখন মনে করেন যে সেটা আপনার ঠিক হয়ে যাবে। তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাগুলো পরিবর্তন করতে হবে, কোন জায়গাগুলো আপডেট করতে হবে। তো আমিও কথা বলতে পারতাম না, যদিও যেটা পারতেছি একটু হালকা গুছিয়ে কথা বলতেছি, কিন্তু একবারে পারফেক্ট যেটা কথা গুছিয়ে বলা যায়, সেটা এখনো কিন্তু গুছিয়ে বলা পাচ্ছি না। তো হয়ে যাবে আপনাদের সাপোর্ট আর আমার দীর্ঘ সময়ের যাত্রা দিয়ে, সেটা আমি নিজেকে ঠিক করে নিব। আর ভয়েস এডিটিং আমি অতটা পারি না, শুধু নয়েজটা হালকা রিমুভ করি, এইটুকুই।
আর ভিডিও যেটা হয় সেটা আপনাদেরকে রয় ভিডিও দিই। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আর বেশি লং করবো না। আর বলতে বলতে চলে আসছিলাম হচ্ছে নজিপুর রোডের তালতলি, যেটা আপনারা ঘুঘুডাঙ্গা হিসেবে চিনেন। সেই ঘুঘুডাঙ্গার হচ্ছে ছোট ভাই, এটা হচ্ছে ঘুঘুডাঙ্গার ছোট ভাই। তো বেশি পক পক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। তো এগুলো করতে তো টাকা লাগে না, এগুলো অবশ্যই করবেন। এগুলো করলে একটা লাইক, একটা কমেন্ট, একটা ভিডিওতে যদি মনে করেন যে একটা ভালো পরিমাণে লাইক পাই, একটা কমেন্ট পাই, আর চ্যানেলটা যদি একটু সাবস্ক্রাইব করে যদি বড় হয়, তাহলে এক্ষেত্রে কি হয়, আমার হচ্ছে ভিডিও করার উৎসাহটা আরো বেশি হয়। তো এই হচ্ছে মূল বিষয়। আর তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এটা তো বললামই। তো ভালো থাকবেন, সেফ রাইড করবেন, আর সবসময় হেলমেট পরে, সেফটি গিয়ার পরে হেলমেট রাইড করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। তো ভালো থাকো, টাটা।